বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে রসমালাই একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন আমার রসমালাইগুলো এত পারফেক্ট হয়েছে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করলে না, আপনারা আমার রেসিপিটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের হবে। তো শুরু করা যাক। প্রথমে একটা ডানা নিলাম, এখানে 1 কাপ ছানা নিছি। এটা আমি আধা কেজি দুধ দিয়ে করছি। 1 চিমটি লবণ নিলাম, 1 চামচ সুজি নিলাম, তারপর হচ্ছে 2 টেবিল চামচ ময়দা, তারপর 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ চিনি, তারপর হচ্ছে 1 টেবিল চামচ তেল নিয়ে নিব। এখন এগুলাকে হাতের তালু দিয়ে ভালো করে ময়ান করতে হবে। এমনভাবে আপনাকে ময়ান করতে হবে যাতে যে পর্যন্ত ছানার তেল না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি ময়ান করবেন। ছানার যখন তেল উঠে যাবে তখন বুঝবেন আপনার ছানা রেডি। তো আমার ময়ান করা শেষ। এখন আমি রসমালাইগুলা বানানো শুরু করে দিছি। হাতে সামান্য একটু তেল নেবেন, তাহলে আরও সুন্দর করে হবে। এই যে এইভাবে আমি একে একে সবগুলা ছানা বানিয়ে ফেলবো। এই যে আমার সবগুলা রসমালাই রেডি। দেখতে পাচ্ছেন সবগুলার গায়ে তেলে চিকচিক করতেছে। এরকম হলে বুঝতে পারবেন আপনার রসমালাইগুলো পারফেক্ট হয়েছে। এখন আমি একটু কড়াই নিয়ে নিলাম, এখানে পরিমাণ মতো পানি নিব, এমনভাবে নিব যাতে রসমালাইগুলো উপরে উঠে থাকে। আর নিয়ে নিলাম তেল। এখন আমি একে একে রসমালাইগুলো দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ভাজতেছে। আর দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সবগুলা রসমালাই ফুলে গেছে। এভাবে ফুললে বুঝবেন আপনার রসমালাই পারফেক্ট। এবং নাড়াচাড়া করলে কিন্তু ছুটে যাচ্ছে না। এটা হচ্ছে যে আপনার ময়দাটা দেওয়ার জন্যই কিন্তু ছুটতেছে না। আমি ঢাকনা দিই নাই, কারণ আমি একবার ঢাকনা দেওয়ার পরে আমার গোলা সব ছুটে গেছিলো। তো আমি ঢাকনা ছাড়াই রান্না করছি। আপনারা ঢাকনা ছাড়াই করেন, কোনো সমস্যা নেই। এখন আমার হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম, সেখানে আমি নিয়ে নিলাম চিনিগুলোকে আমি সামান্য ব্রাউন করব, খুব বেশি না, যাতে আমার দুধের কালারগুলো হালকা সাদা না এসে হালকা ব্রাউন আসে। তো এই দেখেন আমি চিনিগুলা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এগুলা আর করব না। এগুলাতে আমি যেমন চিনির কালার চেয়েছি তেমন চলে আসছে। এখন আমি দিয়ে দিব দুধ। যে আমি এখানে আধা কেজি দুধ দিলাম। যেহেতু রসমালাইয়ের সাথে চিনি আছে, তো এখানে যে যতটুকু চিনি দিছি ততটুকুই আশা করি হয়ে যাবে, আর চিনি দিতে হবে না। এখন আপনারা এগুলাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম দুধের গুঁড়ো। অবশ্যই দুধের গুঁড়ো দিবেন, না হলে কিন্তু এটা গ্রেভি হবে না। আর অনেকে চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আমি কনডেন্স মিল্ক ইউজ করলাম না, আমার হাজব্যান্ড পছন্দ করে না। সে বললো যে যাতে গুঁড়ো দুধটা একটু বেশি দিই। আর যেহেতু আমি দুধটা বেশি দিছি, লিকুইড দুধটা বেশি দিছি, তাই আর গুঁড়ো দুধটা অত বেশি ইউজ করলাম না। দেখেন এত সুন্দর করে হচ্ছে, কিন্তু আমি অনেকক্ষণ জাল দিব যে পর্যন্ত আবার একটু হালকা হালকা ঘন না হয়। আমি একটু ঘন হয়ে গেলে অফ করে দিব। পরবর্তীতে দেখা যাবে চুলা থেকে নামাই ফেলার পরে একদম ফুললি ঘন হয়ে যাবে। তো আপনাদেরকে অবশ্যই দুধ একটু ঘন করেই তারপরে নামাতে হবে। আমি এলাচও দিছি হালকা একটু, যাতে ফ্লেভার আসে। আমরা সবাই কম বেশি এলাচের গন্ধটা অনেক পছন্দ করি। তো দেখেন হয়ে গেল আমার পারফেক্ট রসমালাই। আসলে সাদা তো একদম বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনাদের পারফেক্ট রসমালাই হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।